নমস্কার, আমি জ্যোতিশ্রী তপন। আজকে আমি আপনাদের শান্ত গ্রহ, মুদ্রিত গ্রহ, হীন গ্রহ এবং দুঃখিত গ্রহের সম্বন্ধে কিছু আলোচনা করব। প্রথমে বলি আমি শান্ত গ্রহ। মিত্র গ্রহের ক্ষেত্রে অবস্থিত গ্রহকে শান্ত গ্রহ বলা হয়। এই শান্ত গ্রহের দশা অন্তর্দশায় মানুষের সন্তান লাভ, পত্নী লাভ, অর্থ লাভ, রাষ্ট্রীয় সূত্র থেকে সম্মান লাভ, বিদ্যা লাভ, বিভিন্ন রকমের শুভ জিনিস হয়ে থাকে। এবার আমি আপনাদের বলবো মুদ্রিত গ্রহ। অধিমিত্র গ্রহের ক্ষেত্রে অবস্থিত গ্রহকে মুদ্রিত গ্রহ বলা হয়। এই মুদ্রিত গ্রহের দশায় মানুষের অর্থ লাভ হয়, সম্মান লাভ হয়, বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক লাভ হয়, আপনার অলঙ্কারাদি লাভ হয়, ভূমি লাভ হয়, বস্ত্র লাভ হয়, যে শুভ জিনিসগুলো ঘটে। এবার আমি আপনাদের হীন গ্রহ হচ্ছে আপনার সমগ্রহের ক্ষেত্রে অবস্থিত গ্রহকে হীন গ্রহ বলা হয়। এই হীন গ্রহের দশা অন্তর্দশায় মানুষের চুরির ভয়, কর্মস্থলে অশান্তি, বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্য, অর্থহানি এগুলো হয়। এবার আমি আপনাদের বলবো দুঃখিত গ্রহ। এই দুঃখিত গ্রহের দশা অন্তর্দশায় মানুষের কর্মস্থল পরিবর্তন, চুরির অপবাদ, রাষ্ট্রীয় সূত্র থেকে আপনার মামলা মোকদ্দমা, বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি এগুলো হয়। সুতরাং আপনাদের আমি 4টে গ্রহের কথা বললাম। এই 4টে গ্রহে এই এফেক্টগুলো হয় এই দশা অন্তর্দশা। আজকে আমি আপনাদের আর একটা কথা বলবো, যেটি আমি এর আগের প্রোগ্রাম কিংবা তার আগের প্রোগ্রামে দিন বলেছিলাম যে লগ্নে কোন কোন নক্ষত্র থাকলে কোন কোন মানুষের কি চরিত্র হয়। এটা আমার বলা হয়নি। এটা আমি আর কিছুদিন পর আপনাদের বলবো, যেহেতু স্টেপ বাই স্টেপ বলতে হয়। আমি সেদিনকে যাই হোক যেভাবে হোক একটা বলে ফেলেছিলাম। স্টেপ বাই স্টেপ বলার পর আমি ওই স্টেপটা যখন আসবে তখন আমি ওই বিষয় সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে আশীর্বাদ করবেন এবং আমার পাশে আপনারা থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।